থাকলেই কারণ আছে, বৃষ্টি হলেই মেঘ আছে, আলো দেখলেই বুঝবেন প্রদীপ আছে। সুতরাং বায়ুষ পক্ষীর কণ্ঠ নির্গত এই অপরূপ ধ্বনিরূপ কার্যের নিশ্চয় কোনো কারণ আছে। এতে আশ্চর্য কি? আশ্চর্য এই যে তোমার মতো মোটা বুদ্ধির লোকেও এইসব আবল তাবল বকে মোটা মোটা মাইনে পায়। মন্ত্রী, আজ থেকে মাইনে বন্ধ। মহারাজ! মহারাজ, সেটা কি দাঁড় কাক ছিল? হ্যাঁ হ্যাঁ, কেন বলে দেখি। মহারাজ, সেটা কি মাথার উপর দক্ষিণ দিকে মুখ করে বসেছিল আর মাথা নিচু করে বসেছিল আর কাহ করে শব্দ করেছিল? হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই রকম। হায় 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 হায়, তখন কেউ কেন আমার খবর দিলে না? দৃঘাঞ্চু, দৃঘাঞ্চু। দৃঘাঞ্চু কি হে? দৃঘাঞ্চু নয়, দৃঘাঞ্চু। আমি মূর্খ মানুষ, আমি কি আর অত কিছুর খবর রাখি? ছেলেবেলা থেকে দৃঘাঞ্চুই শুনে আসছি, তাই জানি এই দৃঘাঞ্চু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখতে দেখায় দাঁড় কাকের মতো। ও, তোমায় খবর দেয়নি বলে কাঁদছিলে? তা তুমি থাকলে কি করতে? মহারাজ, আমি একটা মন্ত্র জানি। দৃঘাঞ্চু সামনে থাকলে আমি সেই মন্ত্রটা যদি তার সামনে উচ্চারণ করতে পারতাম তাহলে কি যে আশ্চর্য কাণ্ড ঘটতো তা কেউ জানে না, কারণ তার কথা তো কোনো বইতে লেখেনি। সেই মন্ত্রটা আমায় বলবে? সর্বনাশ! মহারাজ, সেই মন্ত্র দৃঘাঞ্চুর সামনে ছাড়া আর কারুর কাছে উচ্চারণ করতে নেই। আমি একটি কাগজে লিখে দিচ্ছি, আপনি 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালবেলা উঠে পড়ে দেখবেন। কিন্তু খবরদার, সেই মন্ত্র আর কেউ যেন না শোনে, তাহলে সর্বনাশ। তারপর রাজামশাই 2 দিন 2 রাত উপবাস করে 3 দিনের দিন সকালবেলা সেই লোকটার দেওয়া চিঠিটা খুলে পড়তে শুরু করলেন। হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল চিট পটাং, মুশকিল আসান উড়ে আলি, ধর্মতলায় কর্মখালি। আচ্ছা, রাজা কি সত্যি দাঁড় কাককে মন্ত্র বলতো? হ্যাঁ, রাজার কোড দাঁড় কাককে পেলেই মন্ত্র শোনাতো, আর চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতো কোথাও কিছু অবাক হওয়ার মতো, আশ্চর্য হওয়ার মতো কিছু ঘটছে কিনা। কিন্তু আজ অব্দি সে দৃঘাঞ্চুর সন্ধান